পাইকগাছা অনলাইন স্কুল খুলনা থেকে বিভাগের শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, এসো আমরা পাঠে চলে আসি। f of x equal to twice x। তোমরা লক্ষ্য করো f of x equal to twice x এটি একটি ফাংশন। এই ফাংশনের x স্বাধীন চলক। এই x এর যে সকল মানের জন্য এই ফাংশনটি সংজ্ঞায়িত সে সকল মানের সেটকে কি মান, সেই মানগুলির সেটকে কি বলা হয়? সেই মানগুলির সেটকে বলা হয় রেঞ্জ। তাহলে আসো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি দশম শ্রেণীর উচ্চতর গণিত করি এবং রেঞ্জের গাণিতিক সমস্যার সমাধান। এখানে দেখো, আমি এখানে 7টি গাণিতিক সমস্যা লিখে রাখছি। আমরা এগুলির ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। আমরা একটি বিষয় জেনে আসি, কোনগুলি অসংজ্ঞায়িত আকার। আমরা আগে এইগুলি নিয়ে আলোচনা করি। আমি যেগুলি অঙ্ক লেস দ্যান অর ইকুয়াল 0 হবে, অর্থাৎ x এর মান যদি 0 হয়, লন 0, এর নির্দিষ্ট কোনো মান নাই। x এর মান যদি নেগেটিভ হয় তাহলে নির্দিষ্ট কোনো মান নাই। এই জন্য লনের এই যে x এর মান 0 অপেক্ষা বড় হতে হবে। 0 অপেক্ষা বড় হলে তাহলে আমরা এখান থেকে বাস্তব মান পাবো। তাহলে লন x এর অসংজ্ঞায়িত আকার হবে তখনই। এরপরে আমরা আসি রুট ওভার x এর যখন x এর মান 0 অপেক্ষা ছোট হয়, 0 অপেক্ষা ছোট সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ বর্গমূল চিহ্নের ভেতরে যখন। এছাড়া আরও কিছু অসংজ্ঞায়িত আকার আছে, সেগুলি আজকে আলোচনা করব না। আমি যেগুলো আলোচনা করব তার অন্তর্ভুক্ত এইগুলি। এরপরে আমরা গাণিতিক সমস্যা 1-এ আসি। আমরা প্রথমে 1 নম্বর গাণিতিক সমস্যার ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। f of x equal to x plus 3। f of x equal to x plus 3 এটির ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। x এর সকল বাস্তব মানের জন্য f of x সংজ্ঞায়িত। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, আমি এখানে লিখছি x এর সকল বাস্তব মানের জন্য f of x সংজ্ঞায়িত, অর্থাৎ x এর তুমি যে কোনো বাস্তব মান বসাও। মনে করো x এর মান যদি 1 বসাই, f of x এর মান হচ্ছে 4। x এর মান যদি -1 বসাই, f of x এর মান কত হচ্ছে 2। x এর মান যদি হাফ বসাই, এমনভাবে x এর তুমি যে কোনো বাস্তব মান বসাও না কেন, x এর মান, তাহলে যে কোনো বাস্তব মানের জন্য আমরা f of x এর মান পাচ্ছি। এজন্য লিখছি x এর সকল বাস্তব মানের জন্য f of x সংজ্ঞায়িত। তাহলে x এর সকল বাস্তব মান এই ফাংশনটির ডোমেন। অতএব ডোম f ইকুয়াল টু সকল বাস্তব মানের সেট আর ক্যাপিটাল আর দিয়ে এখানে একটা ডবল দাগ দিতে হয়, এটি সকল বাস্তব মানের সেট। তাহলে আমরা ডোমেন বের করলাম, এবার আমরা রেঞ্জ বের করব। ধরি y equal to f of x equal to
x plus 3 implies x plus 3 equal to y implies এটা এবং এটা লিখলাম x equal to y minus 3 x equal to কত হলো y minus 3 y এর সকল বাস্তব মানের জন্য x বিদ্যমান y এর সকল বাস্তব মানের জন্য x বিদ্যমান তোমরা ভাবো y এর তোমরা যে কোনো মান বসাও y এর যে কোনো মান বসাও দেখবে x এর মান পাচ্ছ x এর মান পাওয়া যাচ্ছে y এর যে কোনো মানের জন্য যে কোনো বাস্তব মানের জন্য x এর মান পাওয়া যাচ্ছে তাহলে সকল বাস্তব সংখ্যার সেট এই ফাংশনটির রেঞ্জ না রেঞ্জ অতএব রেঞ্জ f equal to real number সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা 1 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করলাম তোমরা নিশ্চয়ই 1 নম্বর সমস্যা সমাধান বুঝতে পারছো তোমরা খাতায় সুন্দর করে লিখে নাও এরপরে আমরা 2 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করব 2 নম্বর f of x equal to 1 by x plus 4 দেখো অসংজ্ঞায়িত আকার ছিল সামথিং বাই 0 হলে অসংজ্ঞায়িত তাহলে এই ফাংশনটির হরের মানটা যদি 0 হয় x plus 4 equal to 0 হলে x plus 4 equal to 0 হলে fx অসংজ্ঞায়িত x plus 4 equal to 0 হলে f of x অসংজ্ঞায়িত আমি অসংজ্ঞায়িত আকার সব এখানে লিখে রাখছিলাম এই চারটা এছাড়া আরো কিন্তু অসংজ্ঞায়িত আকার আছে যেগুলি এই অঙ্কে দরকার নাই এজন্য লিখি নাই এই অঙ্কের জন্য যেগুলো দরকার সেগুলো এখানে লিখছি x plus 4 equal to 0 হলে f of x অসংজ্ঞায়িত অতএব x equal to -4 এখানে x equal to কত হচ্ছে -4 অতএব x equal to -4 ব্যতীত অন্য সকল বাস্তব মানের জন্য f of x সংজ্ঞায়িত f of x সংজ্ঞায়িত মানে f of x এর মান বিদ্যমান x equal to -4 ব্যতীত অন্য সকল বাস্তব মানের জন্য f of x সংজ্ঞায়িত f of x সংজ্ঞায়িত অর্থ f of x এর মান বিদ্যমান তাহলে এখানে ডোমেন হচ্ছে কি অতএব ডোম মানে ডোমেন f equal to রিয়েল নাম্বার থেকে এই -4 এর সেটটি বাদ এটা হচ্ছে ডোমেন রিয়েল নাম্বার মানে সকল বাস্তব সংখ্যার সেট
সকল বাস্তব সংখ্যা সেট থেকে -4 এর সেটটি বাদ দিলে যে সেটটি থাকে সেই সেট এফ অফ এক্স এর ডোমেন। এবার আমরা রেঞ্জ নির্ণয় করব। ধরি y equal to f of x equal to 1 by x plus 4 implies y equal to 1 by x plus 4 implies x plus 4 equal to 1 by y implies x equal to 1 by y minus 4. আমি উপর থেকে একটু মুছি। implies এর পরবর্তী লাইন x equal to y 1 minus 4y। এর পরবর্তী লাইন আমি উপরে লিখলাম। দেখো y not equal to 0 হলে যদি y 0 না হয় x বিদ্যমান y not equal to 0 হলে x বিদ্যমান। অতএব রেঞ্জ y এর মানগুলির সেট হলো রেঞ্জ, এই ফাংশনের রেঞ্জ। অতএব রেঞ্জ f ইকুয়াল টু রিয়েল নাম্বার নাম্বারের সেট থেকে 0 এর সেটটি বাদ। y এর মানের সেটগুলি হলো রেঞ্জ। এখানে y নট ইকুয়াল টু 0 হলে x বিদ্যমান, তাহলে y এর মান 0 বাদে অন্য সকল বাস্তব মানের জন্য y এর অন্য সকল 0 বাদে y এর অন্য সকল বাস্তব মানের জন্য x বিদ্যমান। তাহলে y এর মানগুলির সেট হলো রেঞ্জ। এই যে রিয়েল নাম্বার থেকে 0 সেটটি বাদ দিলে এটা হলো রেঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 2 নম্বর সমস্যার সমাধান করলাম। এরপরে আমরা 3 নম্বর সমস্যা সমাধান করব। f of x equal to x square। x এর সকল বাস্তব মানের জন্য x এর সকল বাস্তব মানের জন্য f of x সংজ্ঞায়িত। x এর সকল বাস্তব মানের জন্য f of x সংজ্ঞায়িত। x এর যে কোনো বাস্তব মান যদি আমরা এখানে বসাই তাহলে f of x এর মান পাওয়া যাবে। তোমরা ইচ্ছে মতো এখানে x এর বাস্তব মান বসাও, যে কোনো মান, দেখবে f of x এর মান পাচ্ছ। এই জন্য লিখছি x এর সকল বাস্তব মানের জন্য f of x সংজ্ঞায়িত অর্থাৎ f of x এর মান বিদ্যমান। সুতরাং সকল বাস্তব সংখ্যা সেট ডোমেন হবে, অতএব ডোমেন
অর্থাৎ ডোম মানে ডোমেনের সংক্ষিপ্ত রূপ। ডোম এফ ইকুয়াল টু রিয়েল নাম্বার। এবার আমরা রেঞ্জ নির্ণয় করব। ধরি y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ইমপ্লাইজ এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই implies x equal to plus minus y root over y root over 1। দেখো রুট ওভারের ভেতরে যদি নেগেটিভ মান থাকে অর্থাৎ লেস দ্যান 0 থাকে x এর মান, তাহলে এটি কি হয়? অসংজ্ঞায়িত আকার হয়। লিখবো, এখানে আমরা লিখবো y greater than equal y greater than or equal 0 হলে, মানে y এর মান যদি 0 হয়, মানে 0 কে রুট ওভার করলে হচ্ছে 0, আর 0 অপেক্ষা বড় মান মানে পজিটিভ মানকে রুট ওভার করলে আমরা মান পাবো, বাস্তব মান পাবো। এই জন্য লিখছি y greater than or equal 0 হলে x বিদ্যমান। অতএব রেঞ্জ f ইকুয়াল টু 0 অপেক্ষা বড় মানে 0 থেকে ইনফিনিটি, 0 সহ মানে থার্ড ব্র্যাকেট ক্লোজ, 0 সহ মানে 0 সাইডটা ক্লোজ হবে মানে থার্ড ব্র্যাকেট মানে 0 সহ বোঝাচ্ছে, 0 থেকে 0 সহ 0 থেকে অসীম পর্যন্ত সকল সেট হলো, অসীম পর্যন্ত সকল বাস্তব সংখ্যার সেট হলো এফ অফ এক্স এর রেঞ্জ। তাহলে আমরা 3 নম্বর সমস্যার সমাধান করলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটি খাতায় তুলে নাও। এরপরে আমরা 4 নম্বর সমস্যা সমাধান করব। f of x equal to 1 by x square। তাহলে যদি 0 হয়, হরের মানটা 0 হলে f of x অসংজ্ঞায়িত। আমরা এটা লিখি x স্কোয়ার ইকুয়াল টু 0 হলে f of x অসংজ্ঞায়িত। আমরা অতএব এখান থেকে পাচ্ছি x স্কোয়ার ইকুয়াল টু 0 ইমপ্লাইজ x ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কত পাচ্ছি? x ইকুয়াল টু 0। অতএব x ইকুয়াল টু 0 ব্যতীত x এর অন্য সকল বাস্তব মানের জন্য x এর অন্য সকল বাস্তব মানের জন্য f of x সংজ্ঞায়িত। x ইকুয়াল টু 0 ব্যতীত x এর অন্য সকল বাস্তব মানের জন্য f of x সংজ্ঞায়িত। অতএব ডোম f ইকুয়াল টু
সকল বাস্তব সংখ্যার সেট থেকে 0 মানে 0 এর সেটটি বাদ। এটা হলো ডোমেন। এবার আমরা রেঞ্জ নির্ণয় করব। ধরি y equal to f of x equal to 1 by x square। রেঞ্জ নির্ণয়ের জন্য এটা ধরব। implies y equal to 1 by x square implies x square equal to 1 by y। পাশে লিখি implies x equal to plus minus 1 by root over y। আর root over 1 এর উপরে থাকে, 1 কে root over করলে 1 হয়, এজন্য root over একবারে y এর উপরে রাখছি, plus minus 1 by root over y। এখন x এর বাস্তব মান পাওয়া যাবে কি জন্য? সামথিং বাই 0 হলে অবাস্তব। এখন যদি 0 না হয়, নিচেরটা যাতে 0 না হয়, এই জন্য y গ্রেটার দ্যান 0 হলে, y গ্রেটার দ্যান 0 হলে, y গ্রেটার দ্যান 0 হলে x বিদ্যমান। y গ্রেটার দ্যান 0 হলে x বিদ্যমান। দেখো y গ্রেটার দ্যান যদি 0 হয়, মানে y এর মান যদি পজিটিভ মান হয় এবং 0 অপেক্ষা বড় হয়, তাহলে দেখো নিচে আর 0 হচ্ছে না, তাহলে আমি নিচে পজিটিভ মান পাচ্ছি। নিচে কি পাচ্ছি? একটা পজিটিভ মান পাচ্ছি। সামথিং 1 বাই সে পজিটিভ মান, তাহলে আমি x এর বাস্তব মান পাচ্ছি। এই জন্য লিখছি y গ্রেটার দ্যান 0 হলে x বিদ্যমান। তাহলে y এর মানগুলির সেট হলো রেঞ্জ। অতএব রেঞ্জ f, রেঞ্জ f ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি। আগে ছিল 3 নম্বর অঙ্কে ছিল 0 সহ, এখানে 0 বাদে, 0 বিন্দু বাদে, এই জন্য ফার্স্ট ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেট, 0 বিন্দু বাদে, 0 বিন্দু বাদে 0 থেকে প্লাস ইনফিনিটি, মানে 0 থেকে বড় মান, বড় কত বড় ঠিক নয়, অসীম পর্যন্ত, প্লাস মানে প্লাস ইনফিনিটি মানে অসীম পর্যন্ত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 4 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করলাম। এরপরে আমরা 5 নম্বর সমস্যার সমাধান করব। তোমরা নিশ্চয় অঙ্কটি খাতায় তুলে নিছ। এবার 5 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। f of x equal root over x minus 4, x minus 4। x minus 4 greater than or equal 0 হলে f of x সংজ্ঞায়িত। f of x সংজ্ঞায়িত। আমি অসংজ্ঞায়িত আকার এখানে লিখে রাখছিলাম। রুট ওভার x যখন x লেস দ্যান 0, x লেস দ্যান 0 হলে এখানে রুট ওভার x অসংজ্ঞায়িত। এখন আমি এখানে যেটা লিখছি সংজ্ঞায়িত আকার, x মাইনাস 4 যদি 0 হয়, রুট ওভার 0 এর মান আমি যদি রুট ওভার 0, তাহলে আমি f of x এর মান পাচ্ছি 0। আর x মাইনাস 4 0 অপেক্ষা বড়, যদি 0 অপেক্ষা বড় যে কোনো মান হয়, মানে পজিটিভ মান হয়, যে কোনো পজিটিভ মান হয়, তাহলে সেটিকে বর্গমূল করলে আমরা বাস্তব মান পাবো। এই জন্য এটিকে লিখছি x মাইনাস 4 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হলে f of x সংজ্ঞায়িত।
অতএব ডোম ডোম এফ ইকুয়াল টু, এখানে এখানে একটু বাকি থেকে গেল, অতএব এক্স greater than or equal 4 implies 4 less than or equal x। আমরা এটা উল্টা করে লিখলাম, বাম সাইডটি ছোট এবং ডান সাইডটি বড় রাখলে ভালো হয়, এজন্য আমরা এটাকে ঘুরিয়ে লিখলাম। অতএব ডোম এফ, ডোম এফ মানে ডোমেন, ডোমেন ডোমেন কি হচ্ছে 4 থেকে বড়, 4 সহ ইনফিনিটি পর্যন্ত, কত বড় তার শেষ নাই, 4 সহ এই ক্লোজ থার্ড ব্র্যাকেট দেওয়া, অর্থাৎ 4 সহ 4 বিন্দু সহ 4 থেকে সকল ধনাত্মক মান, সকল ধনাত্মক মানের সেট এফ অফ এক্স এর ডোমেন। আমরা ডোমেন বের করলাম। এবার আমরা রেঞ্জ নির্ণয় করব। আবার এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 4 এর রুট ওভার। আমি এখানে ডোমেনের মান প্রথমে আছে এখানে 4, আমি 4 বসাই, এফ অফ 4, অতএব এফ অফ 4, অতএব এফ অফ 4 ইকুয়াল টু কত হচ্ছে 4 মাইনাস 4 রুট ওভার 0। এফ অফ 5 বসাই, 5 মাইনাস 4 আবার কত 1। এমনভাবে 4 এবং 5 এর মাঝে আরও অনেক সংখ্যা আছে, আমি যদি সেগুলো বসাই সবগুলোর জন্য মান পাবো। এমনইভাবে যদি মান বসাতে থাকি, ডোমেনের যে মানগুলো আছে এই মানগুলো যদি আমরা বসাতে থাকি, তাহলে আমরা সকল ক্ষেত্রে আমরা বাস্তব মানই পাবো। এই জন্য আমরা এখানে লিখব, এখানে একটা ডট ডট দিয়ে রাখি, আরো আমরা অনেক মান পাবো। লিখব আমরা প্রত্যেক এক্স belongs to ডোম এফ এর জন্য, প্রত্যেক এক্স belongs to ডোম এফ এর জন্য রেঞ্জ এফ এখন রেঞ্জ এফ প্রথমে আমরা 4 এর জন্য পেয়েছি 0। এমনভাবে ক্রমান্বয়ে আমরা পজিটিভ মান পাবো, কত পজিটিভ পাবো তার শেষ নাই, এজন্য প্লাস ইনফিনিটি এবং 0। 4 এর জন্য 0 পেয়েছি, তাহলে 0 বিন্দু সহ, 0 বিন্দু সহ। তাহলে আমরা লক্ষ্য করি প্রত্যেক এক্স belongs to ডোম এফ এর জন্য, মানে আমরা ডোমেনের যে সেটটি পেয়েছি এই ডোমেনের সেটের প্রত্যেক উপাদানের জন্য আমরা রেঞ্জ পাবো 0 সহ, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত আমরা রেঞ্জ পাবো। এত সংখ্যা এখানে আমরা লিখে পারবো না, এই জন্য আমরা এখানে ডট ডট দিয়ে রাখছি, এই জন্য আমরা এইভাবে লিখলাম। আর শিক্ষার্থীবৃন্দ, আমরা 1, 2, 3, 4 নম্বর অঙ্ক, এই অঙ্কগুলির ক্ষেত্রে আমরা রেঞ্জ নির্ণয়ের জন্য y ধরছিলাম, y ইকুয়াল টু এফ অফ এক্স এমন ধরছিলাম, কিন্তু এই অঙ্কটির ক্ষেত্রে
ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স এমন ধরে কাজ করলে অঙ্কটি কিন্তু হবে না। বিষয়টি মনে রাখবে, যখন এমন ধরনের অঙ্ক আসবে, এই রুট ওভার এমন থাকবে, তখন এই অঙ্কের রেঞ্জ নির্ণয়ের জন্য তোমরা ধরি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স এমন ধরে কাজ করবে না। এই শুধু এই 5 নম্বর অঙ্কের ক্ষেত্রে ব্যতিক্রম, এই রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে এই অঙ্কটি এইভাবে কাজ করবে। কিন্তু অন্য অঙ্কের ক্ষেত্রে তোমরা ওয়াই ইকুয়াল টু ধরে কাজ করে রেঞ্জ নির্ণয় করবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই 5 নম্বর অঙ্কটি লিখে নাও। এরপরে আমরা 6 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। f of x equal to ln x minus 2. লন এর ক্ষেত্রে অসংজ্ঞায়িত আকার ছিল x লেস দেন অর ইকুয়াল যখন 0 হবে তখন ln x অসংজ্ঞায়িত। তাহলে আমরা এর উল্টা লিখব। কি লিখব? x minus 2 গ্রেটার দেন 0 হলে x minus 2 ln এর আর্গুমেন্টে যে মানটি আছে ওইটা যখন 0 অপেক্ষা বড় হবে, 0 হলে f of x সংজ্ঞায়িত। অতএব x minus 2 greater than 0 implies x greater than 2 implies, আমি বাম সাইডে ছোট লিখব, ডান সাইডে বড় লিখব, 2 less than x, মানে উল্টা করে লিখলাম। অতএব ডোম মানে ডোমেন, ডোম f ইকুয়াল টু 2 থেকে ইনফিনিটি 2 বাদে, মানে 2 ওপেন, এই যে ওপেন সেট ফার্স্ট ব্র্যাকেট ওপেন। এরপরে আমরা রেঞ্জ নির্ণয় করব। ধরি y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু ln x minus 2, অতএব y ইকুয়াল টু ln x minus 2 implies e to the power y equal to e to the power ln x minus 2 implies e to the power y, e to the power ln x মানে x, একটি সূত্র, এই সূত্রটি মনে রাখবে, এই যে e to the power ln x equal to x, এই সূত্রটি মনে রাখবে। e to the power ln x, e to the power ln x equal to x, e to the power ln x মানে x minus 2 কি ধরছি x equal to x implies x equal to 2 plus e to the power y, x equal to 2 plus e to the power y। তাহলে আমরা এখান থেকে কি বুঝি? দেখো ই হচ্ছে একটি ফাংশন, এর নির্দিষ্ট একটি মান আছে। এর মান কত? এর মান 2.71 ডট 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 সামথিং, এর মান হচ্ছে 2.71, এমন একটি মান আছে, 2.71 ডট 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 একটি মান আছে। এখন 2 মনে করো 2.71 এর পাওয়ার যা হোক না কেন, 2.71 এর পাওয়ার মানে ওয়াই এর মান যা হোক না কেন, যে কোনো বাস্তব মান হোক না কেন, তুমি e to the power y থেকে মান পাবে কি? হ্যাঁ পাবে। আমি আবার বলি, এর মান
2.71 তারপর সামথিং। 2.71 এর পাওয়ার যা হোক না কেন, ওয়াই আছে পাওয়ারে, তাই না? তাহলে পাওয়ার যা হোক না কেন, মানে যে বাস্তব মান হোক না কেন, তুমি এখান থেকে মান পাবেই, অর্থাৎ এক্স বিদ্যমান। তাই লেখো ওয়াই এর সকল বাস্তব মানের জন্য এক্স বিদ্যমান। তাহলে ওয়াই এর সকল বাস্তব মান হলো রেঞ্জ, ওয়াই এর সকল বাস্তব মানের সেট হলো রেঞ্জ। অতএব রেঞ্জ এফ ইকুয়াল টু সকল বাস্তব মানের সেট হলো আর। শিক্ষার্থীরা 6 নম্বর অঙ্কটি তোমরা খাতায় তুলে নাও। 6 নম্বর অঙ্কটির সমাধান হলো। এরপরে আমরা 7 নম্বর সমস্যার সমাধান করব। আমরা এবার 7 নম্বর অঙ্কটি দেখি। f of x equal to x by mod of x। x by mod of x। এখানে অসংজ্ঞায়িত আকার ছিল 0/0। যদি x এর মান 0 হয় তাহলে 0 কে মড করলে হচ্ছে 0, অর্থাৎ 0/0। তাহলে 0/0 হলো অসংজ্ঞায়িত আকার। তাই আমরা লিখব x ইকুয়াল টু 0 ব্যতীত x এর অন্য সকল বাস্তব মানের জন্য f of x সংজ্ঞায়িত। x ইকুয়াল টু 0 ব্যতীত x এর অন্য সকল বাস্তব মানের জন্য f of x সংজ্ঞায়িত। অতএব ডোমেন কি হচ্ছে? অতএব ডোম f ইকুয়াল টু রিয়েল নম্বরের সেট থেকে 0 বিন্দুর সেটটি বাদ। রিয়েল নম্বরের সেট থেকে 0 বিন্দুর সেটটি বাদ। এরপরে আমরা রেঞ্জ নির্ণয় করব। x গ্রেটার দ্যান 0 হলে f of x ইকুয়াল টু, শিক্ষার্থীবৃন্দ এখানে একটি সূত্র আছে, তোমরা সূত্রটি লক্ষ্য করো। mod of x ইকুয়াল টু মাইনাস এক্স যখন x লেস দ্যান 0 প্লাস এক্স যখন x গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। এই দুইটা লিখে নাও।
mod of x equal to minus x যখন x less than 0 আর mod of x equal to x যখন x greater than or equal 0 এই সূত্রটা লিখে নাও। আমি এখানে লিখছি x যখন greater than 0 হবে মানে x equal to 0 ব্যতীত, তাহলে 0 ব্যতীত যেহেতু আমি এখানে ইকুয়াল দিতে পারবো না, x equal to 0 ব্যতীত যেহেতু সেহেতু আমরা এখানে ইকুয়াল দিতে পারবো না। x greater than 0 হলে f of x equal to কি আসছে x by mod of x equal to greater than যখন 0 হচ্ছে mod of x equal to x, তাহলে x তাহলে mod of x এর মান হচ্ছে x equal to 1 হচ্ছে। x less than 0 হলে x less than 0 হলে f of x equal to mod of x f of x equal to x by mod of x যখন x less than 0 হবে তখন mod of x equal to কত হচ্ছে মাইনাস x, এই জন্য উপর x থাকলো mod of x equal to কত হবে মাইনাস x। এই যে সূত্র লক্ষ্য করো, যখন x less than 0 তখন mod of x equal to কত মাইনাস x, এই জন্য mod of x equal to কত হলো মাইনাস x যখন x less than 0। এবার লঘিষ্ঠ আকার করলে কত হচ্ছে মাইনাস 1 হচ্ছে। তাহলে আমরা রেঞ্জ পেয়ে গেলাম, অতএব রেঞ্জ f রেঞ্জ f ইকুয়াল টু আমরা রেঞ্জ পেয়েছি মাত্র দুইটা বিন্দু 1 আর -1, -1, 1 এই দুইটা বিন্দু সেট হলো রেঞ্জ -1, 1, এই দুইটা বিন্দুর সেট হলো এই গাণিতিক সমস্যার রেঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অঙ্ক যেগুলো সমাধান করতে চেয়েছিলাম সবগুলি সমাধান করলাম। তোমাদের এবার বাড়ির কাজ দেব। তোমাদের পাঠ্যপুস্তকে 1.2 অধ্যায়ে দেখবে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো কিছু গাণিতিক সমস্যা আছে, তোমরা সেগুলি প্র্যাকটিস করবে। এছাড়া দেখবে 9.2 অধ্যায়ে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো কিছু গাণিতিক সমস্যা আছে, সেগুলো প্র্যাকটিস করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই শুভকামনায় আজকের পাঠ এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।